আসসালামু আলাইকুম। দেখো, তোমাদের 9-10 অথবা অন্যান্য ক্লাসের মধ্যে তোমাদের এরকম রিয়ারেঞ্জ থাকে। তো রিয়ারেঞ্জের মধ্যে কি হয়, প্রশ্নের মধ্যে তোমাদের কি দেওয়া থাকে, উল্টা পাল্টা করে সেন্টেন্সগুলো, মানে এলোমেলো করে সেন্টেন্সগুলো দেওয়া থাকে। তোমাদের রিয়ারেঞ্জ মানে নতুন করে কী করতে হয়, সেগুলোকে সাজাতে হয়। তো আসলে এটাতে একটু সমস্যা হয় না, যে মানে কী রে, কোনটার পর কোনটা হবে, কোনটার পর কোনটা হবে, বোঝাই তো যায় না, তো কেমনে বসাবো। এটাই তোমাদের আজকে আমি সহজ করে দেবো। দেখো, রিয়ারেঞ্জের মধ্যে তোমাদের একটা প্রশ্ন দেওয়া থাকে, আরেকটা হচ্ছে আনসার শিটও তোমাদের সেটা থাকবে। এখন তোমাদের সবার প্রথমে কাজ করতে হবে, যেটা সবার প্রথমে তোমরা আনসার শিট করবে। আনসার শিট করে ওই টপিকটা সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাদের নিয়ে ফেলতে হবে। দেখো, যেমন আমার এই টপিকটা হলো কাজী নজরুল ইসলামের উপর। তাহলে আমার দেখো আনসার শিটে কী আছে, নজরুল ইসলাম ওয়াজ এ রেবেল পোয়েট অফ বেঙ্গল। হি ওয়াজ বর্ন অন 24th May 1899। তাহলে প্রথমে আছে কি আমাদের, নজরুল ইসলাম হলো বাংলার একজন বিদ্রোহী কবি। আচ্ছা, তাহলে নজরুল ইসলাম বাংলার একজন বিদ্রোহী কবি, তোমার এটা মাথায় ঢুকাইতে হবে। এরপরে তো তিনি বিদ্রোহী কবি, এরপরে তিনি আসলে এটা হচ্ছে নজরুল ইসলাম সম্পর্কে বলছে। এরপরে আসলে তিনি কখন জন্মগ্রহণ করছে, হি ওয়াজ বর্ন অন 24th May 1899। তাহলে তিনি জন্মগ্রহণ করছেন কখন, 24 মে 1899 সালে জন্মগ্রহণ করছেন। এরপরে তার পড়ালেখা সম্পর্কে আছে, হি স্টাডিড অ্যাট ভিলেজ মাদ্রাসা। তিনি তাদের গ্রামের মাদ্রাসার মধ্যে পড়ালেখা করছেন। অ্যাট দ্য এজ অফ 19, যখন তার বয়স 19, তখন তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন, জয়েন্ট দ্য আর্মি। হি ব্রেথ হিজ লাস্ট, তিনি মারা যান 29 আগস্ট 1976। তাহলে আসলে এখানে কি আমরা দেখছি, কি নজরুল ইসলাম হচ্ছে কি বাংলা একজন বিদ্রোহী কবি, তোমাদের এটা মাথায় ঢুকে ফেলতে হবে। এরপরের লাইনের মধ্যে কি আছে, এরপরের লাইনের মধ্যে আছে তো হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন কখন, 24 মে 1899। মুখস্থ করার দরকার নেই, জাস্ট তোমাদের মাইন্ডের মধ্যে আনতে হবে যে হ্যাঁ, প্রথমে তো নজরুল ইসলামের বিদ্রোহী কবি সম্পর্কে লিখছে, যে নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। এরপরে লিখছে যে তিনি জন্মগ্রহণ কখন করছেন সেটা। এরপরে তার পড়ালেখা নিয়ে লিখছে। এরপরে লিখছে যে তিনি কখন যুদ্ধে অংশগ্রহণ করেন, যুদ্ধে যোগদান করেন সেটা নিয়ে। এরপরে লিখছে তিনি কখন মারা যান। তাহলে এখন এই মাইন্ডের মধ্যে তোমার যে কথাটাকে ঢুকাইছো, সেটাকে তোমাদের প্রশ্নের মধ্যে কাজে লাগাতে হবে। দেখো, এখন আমরা প্রশ্নে আসি। প্রশ্ন তোমাদের জন্য কীরকম সহজ হয়ে যাবে, দেখো এবার। প্রথমটাতে আছে হি স্টাডিড অ্যাট ভিলেজ মাদ্রাসা। আচ্ছা, এটা তো প্রথমে ছিল না, তাহলে এটা প্রথমে হবে না। হি ওয়াজ বর্ন অন 24th May 1899, এটাও তো প্রথমে ছিল না, তাহলে এটাও হবে না। নজরুল ইসলাম ওয়াজ এ রেবেল পোয়েট অফ বেঙ্গল, এটা প্রথমে ছিল, তাহলে আমরা বুঝে যাবো যে হ্যাঁ এটাই প্রথমে, তাহলে আমাদের এটাকে প্রথমে লিখতে হবে। এরপরে তার জন্মগ্রহণ নিয়েছিল, তাহলে এরপরে আমরা এটা লিখবো, হি ওয়াজ বর্ন অন 24th May 1899। এরপরে ছিল তার পড়ালেখা নিয়ে, তাহলে আমরা লিখবো হি স্টাডিড অ্যাট ভিলেজ মাদ্রাসা, এটা লিখবো। এরপরে ছিল তার ওই যুদ্ধে যে তিনি অংশগ্রহণ করছিলেন, যোগদান দিয়েছিলেন সেটা নিয়ে, তাহলে আমরা লিখবো অ্যাট দ্য এজ অফ 19 হি জয়েন্ট দ্য আর্মি। এরপরে লাস্টে তিনি মারা যান, তো সেটা লিখছে না, তাহলে আমরা লিখবো হি ব্রেথড হিজ লাস্ট অন 29 আগস্ট 1976। এভাবে তোমরা তোমাদের মাথার মধ্যে এইসব মানে লেখক বা বিভিন্ন বড় বড় মানুষের যে জীবনীগুলো, সেগুলো নিয়ে তোমাদের রিফারেন্স থাকে, অথবা বিভিন্ন গল্প নিয়ে থাকে, এগুলোকে তোমরা এভাবে লিখতে পারো, ঠিক আছে। তো আসলে তোমাদের প্রথমে মাইন্ডে ঢুকাই ফেলতে হবে, আচ্ছা ও এটা করছে, এটা। তোমরা যদি ওর সম্পর্কে ভালোভাবে জেনে ফেলো, তোমাদের জন্য ওই প্রশ্নগুলোকে মিলানো একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, এভাবে তোমরা এই রিফারেন্সগুলোকে একদম সহজে করে ফেলতে পারবে।